সত্যি আমাদের ছোটবেলাকার আবেগ। এই বন্ধুত্ব এমন একটি জিনিস যেটি আমরা বয়সকালে যদি মনে করি, তাহলে আমাদের ছেলেবেলার অনেক এমন ছোট ছোট অনুভূতিগুলো মনে পড়ে যায়, যেগুলো আমাদের মনে প্রচন্ড পরিমাণে আনন্দের সঞ্চয় করে। সেরকম একটা ছোট্ট উদাহরণ যদি আপনাদের সাথে আমি শেয়ার করি, আমি বলবো আমার মেয়েদের দেখে। আমার মেয়ে যখন একা থাকে বা যখন বাড়িতে থাকে, তখন তার মনের মধ্যে যে উৎফুল্লটা কাজ করে, তার থেকেও আমি বেশি উৎফুল্ল, বেশি আনন্দ, বেশি উদ্যম, বেশি উচ্ছ্বাসটা দেখতে পাই তখন ও স্কুলে বন্ধুদের সাথে থাকে। সুতরাং বন্ধু এমন একটা জিনিস যাকে আমরা আমাদের সমস্ত কিছু শেয়ার করতে পারি, আমাদের খেলাধুলা, আমাদের ছোট 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 বদ অভ্যাস বা ছোট ছোট দুষ্টুমি। সুতরাং বন্ধুর মধ্যে লুকিয়ে আছে অনেক, মানে সেটা শুধু একটা মাত্র ওয়ার্ড নয়, এর মধ্যে আমরা লুকিয়ে রেখেছি অনেকগুলি ছোট ছোট আবেগ, আমাদের অনুভূতি এবং অনেক ছোট ছোট কাজকর্ম। আমরা কিন্তু বয়সকালে এসেও এরকম অনেক বন্ধুত্ব করতে পারি। ইভেন এখনো আমাদের সেই বন্ধুত্ব এমন একটি জায়গায় চলে যায় বা এমন একটি বন্ধুত্বের পর্যায়ে পৌঁছে যায়, যেখানে বন্ধুত্ব আমাদের সর্বশেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের সাথে থাকে, আমাদেরকে সাহায্য করে এবং আমাদের অনেক কিছু শেখায়ও। বন্ধুত্ব কিন্তু আমাদের অনেক কিছু শেখায়, আমাদের ত্যাগ শেখায় এবং আমাদের অনেক নতুন নতুন জিনিস আবিষ্কার করতে শেখায়। যেরকম আমি একটি বলি, আমার ক্ষেত্রে হয়েছিল, আমি আমার বন্ধু দুজনে মিলে দুজনে একাই বেড়াতে গিয়েছিলাম। সুতরাং সেটাও একটা নতুন এক্সপিরিয়েন্স আমাদের জন্য, যে আমরা এই বয়সে দুজনে মিলে একা বেরিয়ে পড়লাম। সেটাও একটা বন্ধুত্বের উদাহরণ হিসাবে আমি বলতে পারি। ধন্যবাদ স্যার। ঠিক আছে। স্যার ঠিক আছে, হয়ে গেছে। শুনলাম, হ্যাঁ শুনলাম। এবার ব্যাপারটা হচ্ছে, ঠিক আছে, এবার আমি এখানে একটা কথা শুনতে পারলে আমার খুব ভালো লাগতো। সেটা হচ্ছে, হুম, একটা বন্ধু না, একটা বন্ধু একটা লাইব্রেরির সমান। এটা একটা মহান হ্যাঁ, বিজ্ঞানীর কথা। এই কথাটা একটু উল্লেখ করলে হ্যাঁ, আমার খুব ভালো লাগতো শুনতে। বেশ। আমি ওই আমি তত্ত্ব কথায় গেলাম না, আমি লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে, বোঝালেন, আমি ওটা কিন্তু বলার টাইম চেষ্টা টাইম করলাম। টাইম ছিল, যে ওই টাইমটা বলতে পারতেন, বুঝলেন তো, টাইম ছিল কিছুটা। আচ্ছা, বেশ, ঠিক আছে। বেশ, বেশ। আচ্ছা, আজকে তাৎক্ষণিক বক্তৃতার উপর কাটালাম, কেননা সবাই ইন্টারেস্টেড না। ওই যাকে বলে, সব বুঝতেই তো পারছেন। আমি ততক্ষণ ইয়ের সাথে কথা বলছিলাম, ওই যে মৌসুমীর সাথে এআই নিয়ে কথা বলছিলাম, বুঝলেন তো, যে বর্তমানে যে অবস্থা তাতে তো সত্যি ইন্টারেস্ট হারিয়ে ফেলছেন না আপনারা। মানে পড়ানোর থেকে, পড়ার থেকে পড়তে ইচ্ছা করছে না। সে ব্যাপারটাই বললাম যে, মানছি আপনার পড়তে ইচ্ছা করছে না, ঠিক আছে, সেটা মেনে নিলাম। সবার উদ্দেশ্যেই বলছি যে, ম্যাডাম চিন্তা করেন তো, যে এই যে সময়টা বের করে আমাদের ভেতরে যে একটা বন্ধুত্ব বা একটা কমিউনিটি তৈরি হয়েছে, ঠিক আছে, এটাও তো আর দুদিন পরে বন্ধ হয়ে যাবে যদি আপনারা পড়তে না আসেন, বা আপনার যদি ইন্টারভিউ হয়ে যায়, সেটাও যদি হয়ে যায়, তাহলে কি হবে? দেখুন, একটা অ্যাটাচমেন্টটা কমে গেল। এবার এআই যেটা করবে সেটা তো করবেই, সেটা তো হবেই, মানে বিজ্ঞান তো তার পেছনে লেগে আছে। কিন্তু এই যে জিনিসটা, আপনারা এই টাইমটা চলে গেলে, এই যে আপনারা কি করবেন, এটা একটু চিন্তা করতে পারবেন? যে এই টাইমটা চলে গেলে আপনারা কি করবেন? মানে হতাশা বাড়বে। কেননা একটু আগে কথা বললাম, মোটামুটি বছর দুয়েকের আগে এইটার থেকে রিক্রুটমেন্ট না আশা না করাই ভালো। আমি যেটা দেখলাম, যা স্কুলে মিটিং যে বিষয়ে হচ্ছে, মানে এটা আমি আপনাকেও বলতে পারি যে 2030-এর পরে আমারও অন্য চাকরি দেখতে লাগবে। টিচিং প্রফেশনটা আর মনে হয় না থাকবে। গ্রুপ সি গুলো কিরকম কাট অফ যেতে পারে স্যার? কাটা ম্যাডাম, 2 বছর পরে দেখেন না কি হয় কাটা। আগে গ্রুপ সি ইন্টারভিউটা হোক, তারপরে কাট অফের হ্যাঁ, চিন্তা। আগে হোক, আদৌ হবে আগে কিনা সেটাই তো হোক, না ভাবছি। না, আমি আগে হোক। ইন্টারভিউ বলিনি স্যার, ইন্টারভিউ নিয়ে বলিনি স্যার, তাহলে কি নিয়ে বলেন? প্রাইমারি ইন্টারভিউ বলিনি স্যার। আমি ওই যে গ্রুপ সি হলো না, WBSSC গ্রুপ সি। ও তো 40-এ যে কোশ্চেন পেপার যেরকম হয়েছিল হ্যাঁ, তাতে 40 নয় 30। স্যার, গ্রুপ সিটাতে 3rd নাম্বারের ছিল। না, টোটাল মার্কস কত ছিল? 40 ছিল তো, না না, 60? 40 ছিল আপনার গ্রুপ ডিটা, আর 60 গ্রুপ ছিল ডিটা। গ্রুপ সিটা। হ্যাঁ, আর পরীক্ষার কোশ্চেন যা হয়েছে, তাতে যাদের ইয়ে আছে, মানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরিতে ধরে রাখেন আপনার 32, ঠিক আছে, আর জেনারেলে 35, এটা ধরে রাখেন। আর সিটা স্যার, সিটা হ্যাঁ, আর সেটা যদি 60-এ সিটা হয়ে 60 থাকে, এর মধ্যে। শীতে 60-এ যদি হয়ে থাকে, তা এটাই ধরে রাখেন 42। আর ওইখানে ধরেন 45 তো হবে, 42 না 40, আর ওখানে ধরেন 45। 60 এর মধ্যে স্যার 40? 60-এর মধ্যে 40।
স্যার ক্যাটাগরিতে, আমার পঞ্চাশ ক্যাটাগরিতে পঞ্চাশ হচ্ছে স্যার, কোন ক্যাটাগরি? কিন্তু আমি ডাক পাবো না, সবাই বলছে এটা অনেক হাই কাট অফ যাবে স্যার। না না, কোন ক্যাটাগরি আপনার? আমার ওবিসি বি, গ্রুপ সি না, তে স্কোর হচ্ছে ওবিসি না, 50 ওবিসি আর না। গ্রুপ না না না, ও আপনি হয়তো ইন্টারভিউ ডাক পেলেও চাকরি পাবেন না। ও আর গ্রুপ ডি তে স্যার 35। না মানে 35 হলো হয়তো ইন্টারভিউ কল পাবেন, কেন ইন্টারভিউ তো 1:5 হবে না, 5 জনকে ডাকবে তো। হ্যাঁ স্যার ওইরকমই 5 জন বা 6 জনকে ডাকবে। ওই 5 জনের মধ্যে থাকবেন, আবার তারপর তো ব্যাপারটা তো চিন্তা ভাবনার বিষয় হয়ে গেল। আর ম্যাডাম কি বলেন তো, এগুলো যে কবে হবে না রিক্রুটমেন্ট, এগুলো নিয়ে খুব কেওয়াস না আছে স্যার বুঝলেন আমার তো। মনে হচ্ছে গ্রুপ সি টা রিক্রুটমেন্ট হয়ে যাবে স্যার, যেহেতু এটা ওই 2016-র মানে ইয়েটা আছে না, কেসটা আছে না। ম্যাডাম ম্যাডাম এত বড় একটা ইলেকশন, পার্টি বদলে গেলে গ্রুপ নিয়ে হাওয়া হয়ে যাবে, পার্টি বদলে গেলে। আর পার্টি সেটা থাকলে হতে ওর পারে। জন্য 2 বছর চিন্তা ভাবনা করে রেখেছি, 2 বছর 2028 চিন্তা ভাবনা করে রেখেছি। আর সব থেকে স্যার বড় আপনার জিনিস, স্কেটিং কি হলো স্যার? চলছে তো এখন, স্কুলে চলছে। কোনো ভিডিও পাচ্ছি না। আর দিচ্ছি না। কেন? শেয়ার করুন দেখি আমরা। আরে দিচ্ছি না, তার কারণ হচ্ছে কি, মেইন ব্যাপার হচ্ছে ওরা স্কুলে প্রফেশনাল হায়ার করেছিল, ঠিক আছে। আচ্ছা। এইবার আমি ইচ্ছা করে দিচ্ছি না, তার কারণ ওই পার্টটা আমাকেও করাতে হতে পারে, স্কুলে চালু রাখতে। ওর জন্য ওই দিকটা আমি পুরো, সেক্ষেত্রে চাপ হয়ে যাবে, সুতরাং হ্যাঁ চাপ আমার নিয়ে চাপ একটু হয়ে চাপ যাবে। নিয়ে লাভ নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুদিন আমার 2030-এর পরে চাকরি থাকবে কিনা সন্দেহ আছে, যতই সরকারি যা, চাকরি হোক আর যাই হোক। কেননা হুম, খুব খারাপ অবস্থা, মানে টিচারদের সত্যি খুব তাই। খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থা। হ্যাঁ হ্যাঁ, যে যতই বড় মুখ করে যাই বলুক না কেন, টিচারদের খুব খারাপ অবস্থা। সত্যি তাই। কেননা দু হাজার শিক্ষা তিরিশের পরে ব্যবস্থাটাই মনে তো হয় না, ভেঙে গেছে। ভেঙে গেছে না। আপনি দেখেন না, এই যে সত্যিই ভেঙে গেছে। এই যে আপনার ফিজিক্সে, কলকাতায় এত বড় কলেজে 40টা সিটের মধ্যে 4টে মাত্র ভর্তি হয়েছে, হুম। 4টে সিট মাত্র ভর্তি হয়েছে। আর সত্যি। একটু আগে মৌসুমী ম্যাডামের সাথে কথা হচ্ছিল যে ওনাদের ওখানে প্রাইমারি স্কুলে একটা ম্যাডাম, বাচ্চার সংখ্যা কয়েকটা। তাহলে আপনি হ্যাঁ বলেন হ্যাঁ, না, আপনাকে যদি চাকরি দেয় প্রাইমারি স্কুলে, আপনি কাকে গিয়ে পড়াবেন? কিন্তু আমাদের এদিকে স্কুলগুলোতে প্রাইমারি স্কুলে প্রচুর স্টুডেন্ট, যেমন আমার হাজবেন্ডের আবার প্রাইমারি স্কুলের স্টুডেন্ট হচ্ছে তোমার, আপনার হচ্ছে 200 কতজন। আমার এইবার আমার এলাকায় মানে ধনেখালিতেও তাই, মানে এখানে স্টুডেন্ট সংখ্যা অনেক। এবার মানছি জায়গা বিশেষে চেঞ্জ আছে, ঠিক আছে। হুম হুম। আর আগামীতে যদি লোকের সরকারি ভেঙে স্কুলের গেছে তো। পেছনে ইন্টারেস্টেড না হয়, হুম, হুম। তাহলে দুর্দিন আসছে খুব। মানে যেভাবে সত্যি তাই। বেসরকারি স্কুলগুলো গজিয়ে উঠেছে না, লোকের ইন্টারেস্ট সেটা মানে সরকারি শিক্ষা স্কুলের প্রতি ব্যবস্থাটা না হলে। যদি, যে সরকারি হ্যাঁ আসুক হ্যাঁ না হ্যাঁ কেন, হ্যাঁ শিক্ষা হ্যাঁ ব্যবস্থাকে প্রাণবন্ত করতে হবে এবং হ্যাঁ সেটাকে যতটা কাগজে কলমে আছে সেটা বাস্তবায়িত করতে হবে, হ্যাঁ। তবেই কিন্তু আরো বেশিভাবে উন্নত হবে। আমি আমি একটা ছোট কথা বলবো, মানে আপনাদের এটা খারাপও লাগতে পারে, খারাপ লাগবে, এটা জেনেও আমি বলছি যে কোনো একটা মহান, হ্যাঁ, কোনো একটা মহান সায়েন্টিস্ট বলেছিল যে কোনো একটা সভ্যতাকে যদি খারাপ করে দিতে হয় না, মানে যদি নষ্ট করে দিতে হয়, যে হুম হুম। কোনো একটা সভ্যতাকে যদি নষ্ট করে দিতে হয়, তাহলে তরুণদের মধ্যে যৌনতা ছড়িয়ে দাও, হ্যাঁ, ঠিক আছে। আর মানে এখন এইটাই ফোনের চলছে, মাধ্যমে তো তাই হয়েছে। এখন এইটাই চলছে, ঠিক হুম। আছে। পুরো সভ্যতাটা ধ্বংস না হয়ে যায়। তারপরে টাকা পয়সা দিয়ে যুবসাথী ফুবসাথী করে তাদের হাতে যখন টাকা চলে আসে, তারা পড়াশোনার মর্মটাই আর বুঝবে না। আমার হাতে ব্যাস, টাকা চলে এসে, আমি টাকা দিয়ে যা তা করতে পারি, ব্যাস। বাবা মা দিচ্ছে না আমি নিজেরা কিনে নেবো। না, এখন তো এটা এরকম হয়ে গেছে না। এটা এটা বিশাল বড় একটা লোকের কথা, আর সেটা এখন বাস্তব হয়ে যাচ্ছে, ঠিক আছে। সত্যি তাই। ভদ্রলোক এটাই বলেছে যে কিচ্ছু না, কোনো একটা সভ্যতাকে যদি ধ্বংস করতে হয়, তাহলে তুমি তাদের মধ্যে, তরুণদের মধ্যে আবার পড়ে যৌনতা যাবে। ছড়িয়ে দাও, যৌনতাকে ছড়িয়ে দাও, ব্যাস। আর কিচ্ছু করতে হবে না, সভ্যতা এমনি ধ্বংস হয়ে যাবে। আর এখন তাই সত্যি তাই, হয়েছে। চোখের আপনি সামনে। খুব ভালো মতো দেখতে পাচ্ছেন ফ্লিপকার্ট, অ্যামাজন, মানে ফ্লিপকার্ট বলবো না, মানে মেনলি টিকটক, তারপরে হোয়াটসঅ্যাপ, ফেসবুকে কি হুম হয় হুম। সেগুলো তো ভালো করে জানেন, হ্যাঁ, ঠিক হ্যাঁ আছে। সে তো অবশ্যই। তা সুতরাং এরপরে আর কি বলবো বলেন ম্যাডাম। আলগুলো করে